আমাদের রংপুর শহরে অনেক শিক্ষিত তরুণ রয়েছে যাদের কর্মসংস্থান অতীব জরুরি। তাদের কর্মসংস্থানের জন্য বা সরকারের কাছে অনুরোধ জানাই এদের যেন কর্মসংস্থানটা দ্রুত একটা সৃষ্টি করা হয়। রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁ, এখানে আপনি জানেন যে এখানে বৃহৎ চিনিকল ছিল, কিন্তু কালের পরিক্রমায় বিভিন্ন অবহেলায় এই চিনিকলগুলো বন্ধ আছে। এই চিনিকলগুলো যদি আবারও পুনরায় চালু করা হয়, নতুন সরকারের কাছে আমার দাবি থাকবে এই চিনিকলগুলো যদি চালু করে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং আপনি জানেন যে ঠাকুরগাঁতে আপনার বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরটিও কালের পরিবর্তে আপনার এটি বন্ধ হয়ে আছে। আমি নতুন সরকারের কাছে দাবি করবো এই বিমানবন্দরও যেন অবশ্যই চালু হয় এবং সেখানে অনেক লোকজনের কর্মসংস্থান হবে। এবং আমাদের এই উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের যে মানুষ যে আমরা অবহেলিত, আমরা নতুন সরকারের কাছে একদম জোর প্রত্যাশা থাকবে যে এই অবহেলার যে দুর্নাম আমরা যেন ঘোচাতে পারি। কিন্তু আমরা বৈষম্যের শিকার এবং সবাই একই কথা বলে, আমাদের নিয়েই রাজনীতি করে গেছে, কিন্তু আমাদের রংপুরের উন্নয়ন কেউ করেনি। আমরা আশা রাখি এই নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা যে রংপুরকে যেন সংগঠিত করে সবাইকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আমাদের রংপুরের প্রাণের দাবি, আমাদের চিকিৎসা খাতে বরাদ্দ চাই। বর্তমান বিএনপি সরকারের কাছে আমাদের প্রাপ্তি অনেক। আমরা রংপুরবাসীর পক্ষ থেকে রংপুর চিকিৎসা খাতে রংপুরে বরাদ্দ চাই। রংপুর মেডিকেলে রুগীদের সিট হয় না, আইসিইউতে গরিব রুগীরা সিট পায় না। আইসিইউ এর বরাদ্দ চাই, আইসিইউ এর সিট বাড়াতে হবে। শিক্ষা খাতে আমরা বরাদ্দ চাচ্ছি।